চিরাচরিত অভ্যাস বা ঐতিহ্যের মতো ইরানের হামলার মাধ্যমে যুদ্ধের শুরুটা করে ইসরায়েল। 12 জুন বৃহস্পতিবার দিনগত রাতে হামলার পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারণা ছিল যুদ্ধে হয়তো ঘুরে দাঁড়াতে বা টিকতে পারবে না ইরান, কারণ এর আগে ইসরায়েল যুক্তরাষ্ট্র যেখানেই আঘাত করেছে সেখানে প্রতিরোধের কোনো সুযোগই রাখা হয়নি। সে তুলনায় ইরানের অবস্থা ভিন্ন। ইসরায়েলের এক সেনা কর্মকর্তার বরাতে ইসরায়েলি সংবাদপত্র ইদিয়ত আহরোনট জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মনে হচ্ছিল যেন আমি খান ইউনিস বা বেইত হানুনে আছি। যতই দিন যাচ্ছে ততই ইসরায়েলের দুর্বলতার খবর পাওয়া যাচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের মাসিক খরচ $12 বিলিয়ন। বিশ্লেষকদের অভিমত, 2 সপ্তাহের বেশি যুদ্ধ চললে অর্থনৈতিক চাপ নিয়ন্ত্রণ কঠিন হবে ইসরায়েলের জন্য। গেল 9 দিনে কেবল আকাশ প্রতিরক্ষায় ইসরায়েল ব্যয় করেছে অন্তত $2.5 বিলিয়ন এবং মোট যুদ্ধ ব্যয় প্রায় $6.5 বিলিয়ন। ইসরায়েলের সাথে বিশ্ব বাণিজ্যের প্রবেশদ্বার হিসেবে পরিচিত হাইফা বন্দর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ইরানি ক্ষেপণাস্ত্রে দিন দিন বাড়ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থতার হার। তবে ইসরায়েলও নাছোড়বান্দা, তাই ইরানে হামলার তীব্রতা বাড়াতে বারবার যুক্তরাষ্ট্রকে প্ররোচনা দিয়ে আসছে ফিলিস্তিনের দখলদার দেশটি। যুদ্ধের 1 সপ্তাহ পার হলেও ইরানের আঘাত মোকাবেলা করতে পারছে না ইসরায়েল। এমন অবস্থায় সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, ইরাক, সিরিয়া ও জর্ডানে থাকা এয়ারবেস ও ঘাঁটিগুলোতে সৈন্য বাড়ানো এবং যুদ্ধবিমান ও গোলা মজুত করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া যুক্তরাষ্ট্রের প্রস্তুতির ছবি ভিডিওতে দেখা যায়, ইরাক ও সৌদি আরবের বিমান ঘাঁটিতে যুদ্ধবিমান ও গোলাবারুদ জড়ো করছে যুক্তরাষ্ট্র। গেল 19 জুন বৃহস্পতিবার প্রকাশিত চীনা স্যাটেলাইটে দেখা যায়, সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস পরিণত হয়েছে বিশাল এক যুদ্ধবিমান ঘাঁটিতে। সেখানে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের 22টি KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার, 52টি F-16 যুদ্ধবিমান, 12টি C-130 পরিবহন বিমান। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকির বিপরীতে প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে বিশ্বের প্রভাবশালী দেশগুলো। ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান জানান, ইসরায়েল নিঃশর্তভাবে হামলা বন্ধ করলেই ইরানের হামলা বন্ধ হবে, নইলে ইরানের প্রতিক্রিয়া আরও কঠোর হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ার করে বলেন, পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই ঝুঁকি ক্রমাগত বাড়ছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলি পদক্ষেপ আন্তর্জাতিক রীতিনীতির লঙ্ঘন বলেছে চীন। আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদে চীনের প্রতিনিধি ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলার ঘটনার তীব্র প্রতিক্রিয়ায় একথা বলেন। ইসরায়েলি হামলায় নিরাপত্তা পরিষদে পাকিস্তান বলেছে, ইরানের উপর এ হামলা আঞ্চলিক এবং আন্তর্জাতিক অঙ্গনের জন্য ভয়াবহ হুমকি। এমন অবস্থায় সবারই আশঙ্কা, ইরানের সাথে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ালে এর ভয়াবহতা ছড়িয়ে পড়তে পারে সারা বিশ্বে। কারণ ইরানের ক্ষতি হলে ইরাক, লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ফিলিস্তিনে থাকা ইসরায়েল প্রতিরোধ গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে শুরু করতে পারে লড়াই। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।